হাই সবাইকে, কেমন আছো সবাই? আমি লিপসা, আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। দেখছো সকাল সকাল দুষ্টুমিটা, সমস্তটা বলবো, পুরোটা দেখতে সঙ্গে থাকো। তো এই হচ্ছে দুজনের এখনকার বর্তমান অবস্থা। সারাটা দিন দুষ্টুমির জ্বালায় আমি পাগল হয়ে যাবো। মানে কী যে করে যে সামলানো হয় দুজনকে কীভাবে বলবো তোমাদের। যাই হোক, সকাল সকাল স্নান করে নিয়ে রেডি হয়ে গেছি। কেন বলছি, এই দিন আমার খুব কাজ। কি কাজ অবশ্যই দেখাবো। আমরা রয়েছি শ্বশুর বাড়িতে, তো ওর চলে যাওয়ার সময় হয়ে এলো ডিউটিতে। তো তার জন্য প্রায় বেশ কিছু মাস আসবো না তো এবারই। তো তাই আলমারির সমস্ত যত রাজ্যের শাড়ি আছে, বিয়ে আমার 7-8 বছর হতে চললো। তো এতদিনে যত শাড়ি জমেছে, সমস্ত শাড়ি যেগুলো আলমারিতে থাকে আর কি, তো সেগুলোকে রোদ দেখাবো বলে। তো রোদের অবস্থা তো বেহাল, খুব একটা ভালো রোদ আসেনি, কিন্তু তাও আমাকে একবার করে রোদ দেখিয়ে যেতেই হবে। প্রত্যেক বছরে একবার এই কাজটা করি। তো এই কাজটা যখন করি, আমার বর আমাকে খুব হেল্প করে দেয়। এতগুলো শাড়ি ওপরে ছাদে নিয়ে আসা নিয়ে যাওয়া আমার একার পক্ষে সম্ভব হয় না, তো ও সমস্তটা সাহায্য করে। তো আমার ঘরের এখন এই অবস্থা। বাপের বাড়ি চলে আসবো, তার জন্য গুছন গাছন, গোটা আলমারি পরিষ্কার করে কাপড় টাপড় গোছানো, মানে খুব বিজি গেছে এই 2 দিন। তো সেই 2 দিনে 2-3 দিনের ব্লগ ভিডিও নিয়ে একসঙ্গে এলাম। তো যেদিন আমি আলমারি গুছিয়েছি, সেই দিন বোনকে দুপুরবেলা আসতে বলেছি যে তুই দুপুরে আসিস, বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে ওদের কাছে থাকবি, আর আমি আলমারি গুছাবো। তো ও গিয়ে আবার বিকেলে দোকানে চলে এসছে। আমাকে সন্ধেবেলা দোকানে আসতে হতো, কারণ ও 2টো পার্টি মেকআপ ছিল। তো ওকে একটু হেল্প করার জন্য আমি চুল, হেয়ার আর শাড়ি র্যাপিংগুলো করে দিয়ে চলে গেছি। আর ও হচ্ছে এসে মেকআপ করেছে, কারণ ওর আর একটা ব্রাইড ছিল। তো যাই হোক, ওকে সাহায্য করে চলে যাব। সেই মুহূর্তে আরও একটা কাজ এলো, সেটা হচ্ছে নেল এক্সটেনশান। ওটা আমিই করেছি, যেহেতু ও পার্টি মেকআপ করছিল। তো এই হচ্ছে তার লুকটা, ও এক হাতেই করেছে মেয়েটা, ক্লায়েন্টটা। যাই হোক, এটা হচ্ছে আমার নেল এক্সটেনশানের কাজ। কেমন হয়েছে তোমরা জানিও অবশ্যই। তো আবার তাড়াতাড়ি করে চলে এলাম বাড়িতে। 2 দিন হাতে সময়। ওই দিনে তো সন্ধেবেলাটা পুরোটা দোকানে কেটেছে, রাতে তো কিছুটা গুছিয়ে নিয়েছি। পরের দিন সকালে বরকে বলেছি আমাকে একদম ডিস্টার্ব করবে না, বাচ্চা দুটোকে নিয়ে তুমিই থেকো সারাদিন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেব, কিন্তু খাওয়াতে হবে তোমাকে, বাকি কাজ তোমাকেই করতে হবে, কারণ আমি গোছাবো, চলে যাওয়ার জন্য রেডি হবে। তো ও বাচ্চা দুটোকে নিয়ে সারাদিন ছিল, খাওয়ানো দাওয়ানোর সময় একটু করে এসছি, আর সারাদিন বাবার সঙ্গে ওরা খুব টাইম স্পেন্ড করেছে। তো সত্যি বলতে কি, মন থেকে আমি চাই যে সারাদিন ওরা বাচ্চাদের সঙ্গে থাকুক, কারণ ওরা আর 5টা বাচ্চাদের মতো নয় যে সবসময় বাচ্চাদের কাছে পায়। বছরের 3টে মাসও নয়, 2 থেকে 2.5 মাস বছরের মধ্যে, 12 মাসে 2 মাস ওরা বাবাকে পায়। তো আমি একটু চাই ও বেশিক্ষণটা বাবার কাছে থাকুক। তো যাই হোক, বাবাকে ওদের কাছে রেখে, ওদের বাবার কাছে রেখে ওদেরকে আমি চলে এলাম আমার কাজ গোছাতে। তো গোটা শাড়িগুলো সব খাটের মধ্যে ছড়িয়ে রেখেছিলাম। তো আলমারিতে সেট করলাম। এদিকে চলে আসার জন্য আমার কিচেন থেকে শুরু করে সমস্ত কিচেনের ওপরের যে বাচ্চাদের খাবার দাবার বানাই, সমস্ত কিচেনের জিনিসগুলো গুছিয়ে নিয়ে আমার ঘর পুরো এইভাবে দেখো, তোমাদের দেখাই, পুরো এইভাবে প্যাক করে রেখে আমি তারপরে এবারই চলে এসেছি। তো যেদিন ও চলে যায়, সেদিন আগের দিন রাতে ওই বাড়ি চলে গেছিলাম। সকালে উঠেই বেশ কিছু কাজ ছিল, দেখো তোমরা, লক্ষ্মীকান্তপুরে আমরা একটু এসেছিলাম, ওর টিকিট বের করানো ছিল। আর এটা আমি বলে ওকে করতে পারলাম না, যে আগে থেকে এগুলো করাতে। ওর দিনের দিনই মনে পড়ে যে এরই টিকিটটা বার করা হয়নি। তো যাই হোক, ওর সঙ্গে আমিও একটু সময় কাটানোর জন্য, যে না তুমি একা যাবে, চলো আমরা একটু ঘুরে আসি, বলে জোর করে, ও তো নিয়ে আসবে না, তাও জোর করে এলাম। তো এসে খাওয়া দাওয়া করে ও পুরোটা গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে বেরোচ্ছে। তো প্রথমে এসে এই আই কার্ডটা হচ্ছে ওর সম্পত্তি। এটা এসে ও যখন মা বেঁচে ছিল মাকে দিত, আর আমার বিয়ে হওয়ার পরে কিছু বছর পর থেকে ও আমাকেই দেয়। তো আমি ওটা সামলে রাখি, তারপরে ও যাওয়ার সময় ওকে আবার দিয়ে দিই, ও নিয়ে চলে যায়। তো এই সময়টা আসলে এত কষ্ট হয় যেটা বলে বোঝানোর নয়, কিন্তু কিছু করার নেই। সমস্ত কষ্টটা চেপে রেখে হাসি মুখে ওকে তো যেতে দিতেই হবে। ও চলে যাওয়ার পর আরও আমি কেঁদে ফেলি, কিন্তু আমার বোন পাশে থাকলে মানে শান্তি নেই, একটু কাঁদতেও দেবে না যে আমার বরটা ডিউটি চলে যাচ্ছে। যাই হোক, ভালো থেকে সবাই।